হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হলো অনেক ছোট ভাই ব্রাদার এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনেক হীনমন্যতায় ভোগে। সেটা হলো যে ইন্টার কমপ্লিট করছে অথবা এইচএসসি কমপ্লিট করছে। তারপর কোন সাবজেক্ট নিবে? কোন সাবজেক্ট নিলে আসলে ভালো হয়? কোনটা ফার্স্ট সাবজেক্ট, কোনটা সেকেন্ড সাবজেক্ট বা কোন ফ্যাকাল্টিতে পড়বে, কোন গ্রুপে পড়বে? বিভিন্ন রকম সমস্যা। আসলে এরকম সমস্যায় ভোগার কোনো কারণ নাই। আপনার আসলে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সেটা হলো আপনার লাইফে কি হতে চান? লাইফের শেষ গোল কোথায়? বা আপনি একটা পিরিয়ড পর আপনি কোথায় দেখতে চান নিজেকে? বা সবচেয়ে বড় কথা হলো আপনার লাইফ লিডটা কিরকম করতে চান? আপনি কি অনেক গর্জিয়াস লাইফ লিড করতে চান? অনেক শান্তিপূর্ণ লাইফ লিড করতে চান? অথবা অনেক টাকা ইনকাম করতে চান? কোনটা চান? সেটার উপর ডিপেন্ড করবে আপনার সাবজেক্টটা। আবার অনেক সময় সাবজেক্টও কোনো ম্যাটার করে না। আপনার এক্সট্রা কারিকুলাম যেরকম আপনার অ্যাক্টিভিটিস, আপনার অভিজ্ঞতা, আপনার মুভমেন্ট ওইটার উপর ডিপেন্ড করে আপনার লাইফটা নির্ভর করে বা চলে। তো সেই ক্ষেত্রে আপনি কোন সাবজেক্ট নিবেন, আমি আজকে সংক্ষেপে কিছু কথা বলবো। আশা করি পাশে থাকবেন বা পুরো ভিডিওটা দেখবেন। সেটা হলো যে যারা বিবিএ করেন বিজনেস ফ্যাকাল্টিতে বিবিএ, এমবিএ, তো বিবিএ তে ১১ টা সাবজেক্ট আছে। মেক্সিমাম ইউনিভার্সিটিতে ৪ টা, ৫ টা বা ৬ টা থাকে। আর বিশেষ কয়েকটা ইউনিভার্সিটিতে ১১ টা ১২ টা সাবজেক্ট আছে আমাদের বাংলাদেশে। তারপরে এলএলবি করেন, বিএসসি করেন, বিএসএস করেন। তো যাই করেন, যেমন যারা বিবিএ, এমবিএ করেন বিজনেস ফ্যাকাল্টিতে তাদের ক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ টাকা ইনকাম করতে চান, গর্জিয়াস লাইফ চান, অবশ্যই ফাইন্যান্সের কোনো বিকল্প নাই। ফাইন্যান্স সাবজেক্ট অনেক কঠিন, অনেক ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। পড়তে জীবন বের হয়ে যায় এরকম অবস্থা। কঠিন কিন্তু একটা পর্যায়ে খুবই হেল্পফুল। আবার যারা অ্যাকাউন্টিং এ পড়তে চান তারা আপনার সিএ করতে পারেন। সিএ করলে অনেক কষ্ট লেভেল কোর্স করে ২০০০ মার্ক গেদার করতে হয়। একসময় আপনার অনেক ভালো থাকা যায়। প্রায় 7 ডিজিট সেলারি হয়। মানে বুঝতেই পারছেন প্রায় ৮ লাখ ১০ লাখ মিনিমাম ৫-৭ লাখ টাকা সেলারি থাকে। হাইয়েস্ট রেজুলেশন সেলারি লাইফ লিড করা যায়। তো আবার যারা নরমাল সাবজেক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, আ আরো অনেক সাবজেক্ট আছে। এগুলাও করা যায়। তা করা ভালো খারাপ সেটা বলছি না। কিন্তু লাইফটাও ওরকম সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। আবার যারা এলএলবি করতেছেন তারা অ্যাডভোকেট হন, জজ, ব্যারিস্টার অনেক কিছু হতে পারেন। বিচারপতি হতে পারেন। কিন্তু আপনি যারা ব্যারিস্টার আর অ্যাডভোকেট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটু পার্থক্য আছে। আমার অন্যান্য ভিডিও আছে এই ব্যারিস্টার অ্যাডভোকেটের ভিতরে পার্থক্য নিয়ে। সেটা দেখলে বুঝতে পারবেন। আবার যারা বিএসসি করেন তাদের ক্ষেত্রে বলবো যারা খুব ভালো জব পেতে চান, অবশ্যই কম্পিউটার সায়েন্স, ট্রিপল ই, সিভিল এগুলার বিকল্প কিছু নাই। তাই না? কিন্তু আপনি যদি পক্ষান্তরে নরমাল সাবজেক্ট নিয়ে পড়েন সেক্ষেত্রে তো আপনার জব মার্কেটে বা বাস্তব লাইফে একটু ক্রিটিক্যাল হবেই। আ আপনার স্টুডেন্ট লাইফে শান্তি করবেন, বাস্তব লাইফে কষ্ট করবেন। এটাই স্বাভাবিক। আবার স্টুডেন্ট লাইফে কষ্ট করবেন, বাস্তব লাইফে বা ফিউচার লাইফে অনেক শান্তি করবেন। অনেক গর্জিয়াস লাইফ লিড করবেন, অনেক পয়সা ইনকাম করতে পারবেন। সো সেই ক্ষেত্রে বলবো আপনি আগে সিলেক্ট করবেন আপনার দিন শেষে এন্ডিংটা কোথায়? এন্ডিং বলতে বোঝাচ্ছি আপনার লাইফটা আপনি কোথায় দেখতে চান? সেটার উপর ডিপেন্ড করেই আপনার সাবজেক্টটা নিবেন। আরো যদি কিছু বলতে চান আমাকে টেক্সট করবেন বা অনেক ভিডিও আছে দেখবেন। ইনশাআল্লাহ অনেক ভালো পরামর্শ হবে।